আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। আমরা অনেক দিন ধরেই বারবিকিউ করার প্ল্যানিং করে যাচ্ছিলাম, কিন্তু সময়ের অভাবে কেউ একজন আসে তার একজন পারবে না, এরকম করতে করতে শেষমেশ আমরা সবাই একসাথে আর কি সাকসেসফুলভাবে বারবিকিউটা করতে পারলাম। আর আমার মেয়ের বার্থডে ছিল তার 2 কি 3 দিন আগে। তো আমার ফুফাতো বোন ওর জন্য একটা কেক আনছে, আর এই যে আমার চাচাতো ভাই যেটা, ওইটা আমার মেয়ের থেকে 1.5 বছরের বড়। তো দুজনই একই রকম, দুজনই কেক কাটবে একা একা, এটা নিয়ে কান্নাকাটি করছে। শেষমেশ খুব বোঝানোর পর একসঙ্গে কেকটা কাটা হলো। কেকটা মজা ছিল। কেকটা মেবি একটা পেজে, মানে আমাদের ফরিদপুরেরই একটা পেজের থেকে নেওয়া। তো এই যে চলে যাই আমাদের রান্নার পর্বে। আম্মু দুপুরবেলায় মুরগি কেটে তারপর সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল, আর আমাদেরকে খুব তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি চুলা রেডি কর, রান্না শুরু কর, কতক্ষণে রান্না শেষ হবে, কখন খাবো সবাই, এরকম আর কি। তারপর আমরা সবাই ছাদে চলে যাই, সব একসঙ্গে, ছোট বড় সবাই মিলে একসঙ্গে আমরা কাজ করেছি। এই সময়টা আসলে ওরা এখন পায় না, যে একসঙ্গে সবাই যে একটা জিনিস করার যে মজা, আমরা সেটা দেখেই বড় হয়েছি। আমি যেহেতু ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, আমাদের সবাই একসঙ্গেই ছিল, সো ওই মজাটা আমরা সবসময় পেতাম। এখন ওই জিনিসটা খুব মিস করি, যে এখনকার বাচ্চারা এইগুলা বোঝে না। ওরা বোঝে মানেই ফ্যামিলি বলতে বাবা আর মা, এই তো। যাই হোক, আমার এই ছোট চাচাতো ভাই যেটা, ও বাইরে থাকে, ও খুব মজা পাইছে আর কি এবার এসে, যেহেতু এখন একটু বুঝে। আর বাইরে থাকলে তো একদম রোবটের মতো লাইফ হয়ে যায়, টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম স্কুলে যাওয়া, সব কিছু টাইমের মধ্যেই করতে হবে। আর এখানে এসে তো সবাই মিলে একদম ফ্রি, সব কিছু, কোনো বাধা নেই, কোনো কিছু নেই। তো এই যে আমাদের ম্যারিনেট করা মুরগি নিয়ে এসেছে, আর চুলাও রেডি হয়ে গেছে। তো সবাই খুব তাড়াতাড়ি করেই করছিল, যে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি, মানে সবাই একটা তাড়াতাড়ির মধ্যে ছিল। সবারই মনে হয় খিদা লেগে গেছিলো, কারণ রাত তখন প্রায় অনেকই হয়ে গেছে, 8:30টার মতো বেজে গেছিলো, 8:30 9টার মতো আগেই। তো অবশ্যই খিদা লাগাটা স্বাভাবিক। তারপরে যে আমার ভাই আর কি সব কিছু ঠিকঠাক করার পর নিয়ে একটা একটা করে দিচ্ছে। অনেকে ছিল না, আমার চাচাতো ভাই আর একজনও ছিল না, ও পরে আসছিল। তো তার আগেই সব কিছু রেডি করে আমরাই সবাই মিলে করছিলাম, আর তেল ব্রাশ করছিল একটু একটু করে। বারবিকিউ করাটা তো অবশ্যই কারো অজানা না, সবাই জানে। তো সবাই মিলে আসলে এইভাবে একসঙ্গে আমরা এই ফার্স্ট করলাম, কারণ এখন তো কেউই বাসায় থাকে না, সবাই যার যার মতো আলাদা আলাদা সবাই থাকে। আর কাছে বলতে আমি একাই থাকি আমার বাবা মার কাছে, বা শহরের মধ্যে আর কি। তো এই যে আমার মেয়েটাকে নিয়ে দুষ্টামি করতেছে আমার ফুফাতো বোনটা। ও এটা আমার মেয়ে তো এরকম কখনো দেখে নাই আগে, যে এরকম করা যায় বা এই টাইপের কোনো কিছু যে হয়, ও জানেই না। কারণ জানবে কিভাবে, এরকম তো করা হয় নাই কখনো। এই যে আমার চাচির কাছে সে বসে আছে এবং সে দুষ্টামি করতেছে। আমার চাচির সাথেও কতক্ষণ দেখলাম যে আমার চাচিও ভিডিও করতেছিল ওকে নিয়ে, ও কী যেন বলতেছিল। তো এই তো ছোটোখাটো এইসব জিনিস করে খুব মজা লাগছিল। তারপর ওই দিন আবার মনে হয় জ্যোৎস্না ছিল, দেখেন কি সুন্দর চাঁদ, একদম গোল একভাবে। আর এই যে আমার মেয়েকে নিয়ে ওরা দুষ্টামি করতেছিল, আর একজন ফুফাতো বোন ওই যে ওকে নিয়ে নাচাচ্ছে। ও বলছে যে তুই নাচ, তাহলে তোরে বেশি একটা কিছু দেওয়া হবে বা গিফট, এরকম একটা ওরে লোভ দেখায় নাচাইছে। তারপরে এই যে আমার ফুফাতো বোন আর একজন, ও টেস্ট করতেছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর এই ভিডিওটা আমি পলাই নেই, কারণ ওকে আমি বলছি যে এটা দিয়ে তোকে আমি পচাবো। তো এই যে চাচাতো ভাই আর একজন চলে আসছে, ও এতক্ষণ ছিল না, ও পরে আসছে। ও এসে ফিনিশিংটা দেয় লাস্টের দিকে আর কি, সবাই মিলে। তারপরে এই যে তার মধ্যে আম্মু ওই মুরগির যে ঝোলগুলা ছিল আর কি, মশলাটা, ওটা দিয়ে একটা সস বানাইছে। তো এই দেখেন, প্লেট দেখে বুঝতে পারতেছেন আমরা মানুষ কতগুলা। এই তো দেখে আর লোভ সামলাতে পারছিলাম না, তাড়াতাড়ি করে একটু ভিডিও করেই খেতে বসে গিয়েছিলাম। খেতে খেতে আমাদের 12টার বেশি বাজছিল। তারপরে খুব মজাই কেটেছে এই সময়টা, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সবাই মিলে যে একসঙ্গে এইভাবে করতে পারবো, এটাই আমি চিন্তা করি নাই। তো এই যে প্লেটে বাড়া হচ্ছে সবারটা, আমিও নিয়ে ফেললাম। আমারও খুব খিদা লেগেছিল। কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।